তো 24 নম্বরে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে অ্যান হেলদি ম্যান লিডস অ্যান হ্যাপি লাইফ। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে অ্যান যেহেতু দেওয়া আছে, অ্যান এর পরে অবশ্যই আমরা কি দিয়ে শুরু করব, ভায়াল দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা এখানে লিখলাম আনহেলদি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান, তার সাথে আমাদের বলা হয়েছে হ্যাপি লাইফ। তাহলে আমাদের এখানে অ্যান দিয়ে আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে ভাওয়েল দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। ওকে, তাহলে ওইখানে আমরা আনহেলদি দিলাম, ম্যান লিডস অ্যান, এখানে আমাদের দেওয়া আছে হ্যাপি, তাহলে আমরা এখানে দিব আনহেলদি। ওকে, আনহ্যাপি লাইফ, কারণ হচ্ছে আমাদের ভাওয়েল দিয়ে যেহেতু শুরু করতে হয়েছে এই জন্য আমরা এখানে কি দিলাম, মানে হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু করলাম। হি ক্যান নট, এখানে আমরা লিখলাম হচ্ছে কি এনজয়, এরপরে দেখো হ্যাপি দেওয়া আছে। তাহলে আমাদের আগে মেইনলি ফাইন্ড আউট করা দরকার যে আমাদের এই সেন্টেন্সে কি দরকার। তো এনজয়টা হচ্ছে আমাদের ভার্ব, তো ভার্বের সাথে আমাদের সাধারণত কাজ করতে হয়, নাউনটাকে হচ্ছে আমাদের ইউজ করতে হয়। তাহলে হি ক্যান নট এনজয়, এর সাথে আমাদের হ্যাপি দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি দিব, হ্যাপিনেস। হ্যাপিনেস, কারণ আমরা এখানে কি দিব, নাউন দিব, কারণ হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট আমাদের এখানে দরকার ছিল হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে নাউন, তো এই জন্য আমরা নাউনটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে হি সাফারস বোথ, এখানে বলা হয়েছে ফিজিক্যাল এন্ড এখানে আমাদের দেওয়া আছে মেন্টাল। তাহলে হি সাফারস মানে সে হচ্ছে আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি দুটাতেই তারা হচ্ছে মানে এই জিনিসটা হচ্ছে ইয়ে করে থাকে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ফিজিক্যালি, তাহলে আমরা এখানে ডি নাম্বারটাতে আমরা দিতে পারি হচ্ছে ফিজিক্যালি। ফিজিক্যালি এন্ড হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি হচ্ছে মেন্টাল আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি মেন্টাল দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মেন্টাল। মেন্টালি আমরা অলরেডি লিখে দিলাম। তাহলে সে হচ্ছে যে আমাদের দুইটাতেই সে হচ্ছে যে আমাদের কষ্ট ভোগ করে, শারীরিক এবং মানসিক দুইটাতেই আমাদের হচ্ছে যে কষ্ট ভোগ হচ্ছে আমাদের করে থাকে। তাহলে আমরা এখানে লিখলাম ফিজিক্যালি এন্ড মেন্টালি। হি পাসেস হিজ ডেজ ভেরি, এরপরে আমাদের হচ্ছে বলা হয়েছে যে কি পেইন, মানে সে তার দিনটা হচ্ছে খুব কষ্ট করে মানে হচ্ছে ইয়ে করে আর কি। তাহলে এখন আমরা এখানে ভার্বের সাথে আমরা সাধারণত কি দিব, অ্যাডভার্ব দিব। তাহলে আমাদের এখানে উত্তর যেটা থাকবে পেইনফুলি। পেইনফুলি হচ্ছে আমরা এখানে লিখলাম আর কি, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে কি পেইনফুলি, সে কষ্ট ভাবে আমাদের এই দিনটা ইয়ে করে আর কি। হিজ লাইফ ইজ ভেরি, এখানে আমাদের বলা হয়েছে কি সরো, তাহলে আমাদের এখানে সরো দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি সরোফুল। সরোফুল হচ্ছে আমরা এখানে লিখলাম। ওকে, সে তার জীবনটা অনেক কষ্টের ভিতরে কাটে, কারণ ভেরিটা আমাদের কি ছিল, অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এই জন্য হিজ লাইফ ইজ ভেরি, তার সাথে আমরা এখানে কি দিলাম, সরোফুল। এরপরে দেওয়া আছে হি ইজ অ্যাক্টিভ, তো সে হচ্ছে কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে আর কি, মানে সাধারণত যে আনহেলদি ম্যান যেটা, সে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকে না, আমাদের সে কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে আমরা এখানে দেবো ইনঅ্যাক্টিভ। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ইনঅ্যাক্টিভ, আমরা এখানে বসিয়ে দিলাম হি ইজ ইনঅ্যাক্টিভ, সে হচ্ছে যে আমাদের ইনঅ্যাক্টিভ ভাবে সাধারণত দিনগুলো আমাদের সাধারণত অতিবাহিত করে। ওকে, তাহলে আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম যে আমাদের ভাওয়েল দেওয়া ছিল এন, তো হেলদি থেকে এই জন্য আমরা এখানে কি করছি, আনহেলদি দিয়েছি, কারণ আমরা একটা বিষয় জানি যে আমাদের হচ্ছে যে ভাওয়েল মানে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, সরি এন মানে আমাদের ভাওয়েল দিয়ে আমাদের ওয়ার্ডটা শুরু করতে হবে। তো এই জন্য আমরা এখানে আনহেলদি দিয়েছিলাম। তারপরে ম্যান দিয়ে আমরা দিয়েছিলাম লিডস আনহ্যাপি লাইফ। তারপর আমরা এখানে যেটা লিখলাম যে হি ক্যান নট এনজয় হ্যাপিনেস। এরপর হি সাফার্স বোথ ফিজিক্যালি এন্ড মেন্টালি, সে হচ্ছে যে আমাদের মানসিক এবং শারীরিক ভাবে অনেক ইয়ে আর কি। তারপর আমাদের বলা হয়েছে হি পাসেস হিজ ডেজ ভেরি পেইনফুলি। পেইনফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তো আমরা দুটো অ্যাডভার্ব কিন্তু আমরা পাশাপাশি কিন্তু কি করতে পারি, আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি, তো সেটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা যেটা লিখেছি হিজ লাইফ ইজ ভেরি সরোফুল, তার জীবনটা হচ্ছে অনেক মানে কষ্টে আমাদের মানে বেদনাময়। ইজ এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের 25 নম্বরে। 25 নম্বরে আমাদের এখানে যেটা দেওয়া আছে আর কি, দেখো এখানে আমাদের বলা হয়েছে অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল,
তাহলে এন এর সাথে কিন্তু অনেস্ট আমাদের দেওয়া যাবে না, আমাদের এখানে কি হবে, ডিসঅনেস্ট হচ্ছে আমাদের দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এ ডিসঅনেস্ট, কারণ হচ্ছে কি যে আমাদের এখানে কিন্তু কনসোনেন্ট দিয়ে দেওয়া আছে, সো এই জন্য আমাদের যে ওয়ার্ডটা আমরা লিখবো সেটা আমাদের কনসোনেন্ট দিয়ে আমাদের হবে। তাহলে এ ডিসঅনেস্ট ম্যান ইজ, এখানে আমাদের বলা আছে লাইকড বাই অল। তাহলে আমাদের এখানে লাইক দেওয়া ছিল, তাহলে আমরা এখানে কি দিব, ডিসলাইক দিব, অপোজিট ওয়ার্ডটা দিব, যে একজন হচ্ছে অসৎ ব্যক্তি সকলের দ্বারা কি হয়, মানে অপছন্দনীয় হয়। তাহলে আমরা এখানে দিব হচ্ছে ডিসলাইক, হচ্ছে আমরা এখানে দিব আর কি, ডিসলাইক বাই অল, সকলের দ্বারা সে কিন্তু কি হয়, মানে তাকে অপছন্দ করে আর কি। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, এ ম্যান অফ অনেস্ট ক্যান নট লিড অ্যান্ড পিওর লাইফ। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সি নাম্বারটা দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, এ ম্যান অফ, এখানে আমরা হচ্ছে অনেস্ট দেওয়া আছে, এ ম্যান অফ, এখানে আমরা এ ম্যান অফ, এখানে আমরা দিব হচ্ছে অনেস্টি, অনেস্টি আমরা এখানে দিব, মানে যে লোকের ভিতরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে সততা আছে। ক্যান নট লিড অ্যান্ড, তার সাথে আমাদের বলা হয়েছে পিওর লাইফ। তাহলে এখন যদি আমরা এখানে দেখি যে পিওর লাইফ দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি ইমপিওর লাইফ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে ইমপিওর লাইফ। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম ইমপিওর লাইফ, আমরা এখানে দিলাম হি লিডস এ, এখানে আমাদের বলা হয়েছে পিস লাইফ। তাহলে লাইফটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে পিসফুল, হচ্ছে আমরা এখানে লিখলাম পিসফুল লাইফ। তাহলে সে হচ্ছে সর্বময়, শান্তিময় আছে আমাদের সাধারণত কি করে থাকে, জীবন যাপন হচ্ছে আমাদের সাধারণত করে থাকে আর কি। হি মে বি, এখানে আমাদের দেওয়া আছে কি সলভেন্ট। তো সলভেন্ট মানে হচ্ছে আমাদের সচ্ছল ব্যক্তি, এরকম এই একটা বোঝানো হয়। তাহলে হি মে বি, এখানে আমরা যেটা লিখলাম হচ্ছে কি ইনসলভেন্ট। ও সরি, সলভেন্ট বানানটা ভুল হয়ে গেল, SOLVENT, ইনসলভেন্ট। ওকে, তাহলে হি মে বি ইনসলভেন্ট, মানে সে অসচ্ছল হতে পারে, বাট হি হ্যাজ, তার মানে একজন হচ্ছে যে অনেস্ট ব্যক্তি, যে বিষয়টা থাকে যে একজন একজন ব্যক্তির হচ্ছে অসচ্ছলতা থাকতে পারে, হুম, অসচ্ছলতা থাকতে পারে, বাট হি হ্যাজ, এখানে আমাদের বলা হয়েছে কন্টেন্ট। তাহলে আমাদের হচ্ছে কন্টেন্ট মানে আমরা জানি যেটা হচ্ছে আমাদের আত্মসন্তুষ্টি আমরা বলে থাকি। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কন্টেনমেন্ট, কন্টেন্টমেন্ট, কন্টেনমেন্ট হচ্ছে আমাদের হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম কন্টেনমেন্ট, কিন্তু তার হচ্ছে আমাদের কি থাকবে, আত্মসন্তুষ্টি আমাদের সাধারণত থাকবে। হি ডাজ নট রান আফটার, ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড লাইফ, ওয়ার্ল্ড থিংস। হি ডাজ নট রান আফটার, রান আফটার মানে কারো পিছে দৌড়ানো আর কি, যেটা আমরা বুঝি। তাহলে এখানে ওয়ার্ল্ড দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ওয়ার্ল্ড থিং, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ দিব, তাহলে আমরা এখানে যেটা দিচ্ছি ওয়ার্ল্ড। আর আমরা জানি যে কোনো নাউনের সাথে যদি আমরা কি করি, এলওয়াই যদি যুক্ত করি, তাহলে সেটা আমাদের কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা আমরা কিন্তু জানি যে যে কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা আমাদের মূলত কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের মূলত কাজ করবে আর কি। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে ওয়ার্ল্ডলি থিংস, আমরা এখানে বলে দিলাম আর কি। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এ দেওয়া ছিল, এরপরে আমাদের ভাওয়াল দিয়ে শুরু করতে হবে, সরি কনসোনেন্ট দিয়ে শুরু করতে হবে। এ ডিসঅনেস্ট ম্যান ইজ ডিসলাইকড বাই অল, লাইক এর সাথে আমরা ডিসলাইক করেছি। অন দ্য আদার হ্যান্ড, এ ম্যান অফ অনেস্টি, যে মানুষটা হচ্ছে আমাদের হচ্ছে সততা ইয়েতে থাকবে, ক্যান নট লিড অ্যান ইমপিওর লাইফ। ওকে, হি লিডস এ, মানে পিসফুল লাইফ, সে হচ্ছে সর্বময় শান্তিময় জীবন যাপন করে থাকে। হি মে বি ইনসলভেন্ট, মানে সে অসচ্ছল হতে পারে, বাট হি হ্যাজ, তার সাথে আমাদের বলা হয়েছে কন্টেনমেন্ট, মানে তার কিন্তু আমাদের কি আছে, আত্মসন্তুষ্টি আছে। আচ্ছা, হি ডাজ নট রান আফটার ওয়ার্ল্ডলি থিংস, মানে সে সমস্ত জিনিসের পিছনে কিন্তু নরমালি হচ্ছে কি দৌড়ায় না। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের 26 নম্বর। 26 নম্বর আমাদের বলা হয়েছে, দেখো এ গুড স্টুডেন্ট, মানে একজন ভালো ছাত্র ইজ মাইন্ড টু স্টাডিজ, মানে সে মনোযোগী হয় তার পড়ার প্রতি। তাহলে ইজটা হচ্ছে, আমরা একটা বিষয় জানি, ইজটা হচ্ছে আমাদের কি বিভার্ব। তো বিভার্বের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে, তাহলে আমাদের সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কারণ বিভার্ব গুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি মাইন্ডফুল, এটা আমরা দিতে পারি। এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল টু স্টাডিজ, তো একজন হচ্ছে ভালো ছাত্র সর্বদা তার পড়ার প্রতি হচ্ছে সে কি হয়, মনোযোগী হয়। হি ইজ রেসপেক্ট টু হিজ, এখানে আমাদের বলা হয়েছে টিচ। তাহলে এখন হচ্ছে আমরা এখানে যেটা দিব, বি নাম্বারটা আমরা দিব, বি নাম্বারটা আমরা দিব। তাহলে হি ইজ, এখানে আমরা যেটা দিলাম হচ্ছে কি রেসপেক্টফুল।
তাহলে আমরা যদি এখানে দেই রেসপেক্ট, এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে ফুল, ইজ রেসপেক্টফুল টু হিজ, এখানে আমাদের বলা হয়েছে কি টিচ, তাহলে এখন হচ্ছে টিচার্স, মানে সে তার টিচারদের প্রতি কি হয়, সম্মানীয় হয়। টু হিজ এখানে কিন্তু টিচ দেওয়া আছে, তাহলে এখানে আমরা দিব হচ্ছে টিচার্স, তাহলে আমরা এখানে লিখবো TEACHERS। তো যেহেতু শিক্ষক একজন না, প্রত্যেকটা শিক্ষকের প্রতি সে কিন্তু কি হয়, সে কিন্তু সম্মানীয় হয়। তাহলে এই জন্য আমরা সি নম্বরে আমরা এখানে লিখলাম হচ্ছে কি টিচার্স হচ্ছে আমরা এখানে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখেছিলাম যে গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, ওকে, হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার, সে তার হচ্ছে যে টিচারদের প্রতি সে সম্মানীয় হয়। হি ডাজ নট অনার এনিবডি, তো সে কাউকে কিন্তু কি করে না, অসম্মান করে না। তাহলে অনার মানে কি, সম্মান, তাহলে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আমরা দিব, তাহলে অনারের অপোজিট হচ্ছে আমাদের কি, ডিসঅনার। তাহলে অনারের অপোজিট ওয়ার্ড হচ্ছে আমরা এখানে কি দিব, আমরা দিব হচ্ছে কি ডিসঅনার হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এখানে যেটা দিতে হবে ডিসঅনার। ওকে, ডিসঅনার আমরা দিয়ে দিলাম, হি ডাজ নট ডিসঅনার এনিবডি, সে কারোর প্রতি কিন্তু কি হয়, কারোর প্রতি সে কিন্তু মানে আমাদের আচরণগুলো আমাদের করে না। তো এই জন্য আমরা এখানে দিলাম হচ্ছে ডিসঅনার হচ্ছে আমরা এখানে মোটামুটি হচ্ছে বসিয়ে দিলাম আর কি। ওকে, ব্রিটিশ আর আমেরিকার মধ্যে পার্থক্য, ব্রিটিশরা ইউটা ইউজ করে, এইচ ও এন ও ইউ আর দেয়, আর আমেরিকানরা আবার এটা ইউজ করে না। ওকে, হি ইজ ফ্রি ফর্ম, এখানে আমাদের বলা হয়েছে কন্টাক্ট। তো কন্টাক্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে আচরণ, কন্ডাক্ট বলতে আমরা সাধারণত আমরা আচরণ বুঝে থাকি। হি ইজ ফ্রি ফর্ম, এখানে আমরা লিখলাম হচ্ছে কি মিস কন্ডাক্ট, তাহলে আমরা এখানে যেটা লিখলাম মিস কন্ডাক্ট। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম মিস কন্ডাক্ট। আচ্ছা, সে হচ্ছে যে আমাদের অসৎ আচরণ থেকে সে কিন্তু হচ্ছে আমাদের কি থাকে, আমাদের হচ্ছে মুক্ত থাকে আর কি, মিস কন্ডাক্ট। আচ্ছা, এরপরে এফ নাম্বারটা আমাদের এখানে মিসিং আছে, এফ নাম্বারটা আমাদের দেওয়া ছিল মেবি স্টাডি। হুম, একটু আমি লিখে দিই, STUDY স্টাডি, তাহলে হি ইজ এখানে আমাদের বলা হয়েছে স্টাডি। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি হি ইজ, এখানে আমরা স্টাডি দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে স্টাডি, STUDING স্টাডি, মানে সে হচ্ছে বেসিক্যালি আমাদের কি করে, পড়াশোনা করে থাকে আর কি, যে একজন ভালো স্টুডেন্ট সবসময় পড়াশোনার মধ্যে থাকে আর কি। তো সেই বিষয়টা আমাদের এখানে মূলত হচ্ছে বলা হয়েছে আর কি। এইটা হবে আর কি, মানে ওয়াইটা থাকবে। আচ্ছা, হি ইজ নট, এখানে বলা হয়েছে সিনসিয়ার, সিনসিয়ার মানে আমরা জানি মানে যে আমাদের সময় মতো কাজ করা, সময় মেনটেন করা, এগুলোকে আমাদের বলা হয়েছে। তাহলে হি ইজ নট, এখানে আমরা যদি লিখি ইনসিনসিয়ার, হি ইজ নট এখানে আমরা লিখলাম হচ্ছে কি ইনসিনসিয়ার, সে হচ্ছে যে আমাদের ইনসিনসিয়ার থাকে না টু স্টাডি, মানে তার পড়াশোনার প্রতি। হি মেইনটেইনস, এখানে আমাদের বলা হয়েছে কি পাংচুয়াল, তাহলে এখন হচ্ছে আমরা এখানে যেটা পাংচুয়াল আমরা এখানে লিখলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি, সেটার হচ্ছে পাংচুয়ালিটি হচ্ছে সবসময়ের জন্য আমাদের কি করে থাকে, মেইনটেইন হচ্ছে আমাদের সাধারণত করে থাকে আর কি। ওকে, তাহলে আমরা এখানে বেসিক্যালি হচ্ছে যেটা লিখলাম, এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল টু স্টাডিজ, একজন ভালো ছাত্র তার পড়াশোনার প্রতি হচ্ছে মনোযোগী থাকে। হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স, সে তার টিচারদেরকে অবশ্যই সম্মান করে বা সম্মানী হয়ে থাকে। হি ডাজ নট ডিসঅনার এনিবডি, সে কাউকে কিন্তু কি করে না, অসম্মান করে না। হি ইজ ফ্রি ফর মিসকন্ডাক্ট, মানে সে অসৎ আচরণ থেকে হচ্ছে আমাদের দূরে থাকে। হি স্টাডিং, মানে সে পড়াশোনার মধ্যেই থাকে সবসময়। হি ইজ নট ইনসিনসিয়ার টু স্টাডি, সে কখনোই তার পড়াশোনার প্রতি ইনসিনসিয়ার থাকে না। হি মেইনটেইনস পাংচুয়ালিটি, মানে সে যথেষ্ট আমাদের নিয়ম বা নিয়মানুবর্তিতা এগুলো সে কি করে, মেনে চলে। এরপর আমরা আসি আমাদের হচ্ছে আমাদের 27 নম্বর, দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম ইজ নট, এরপর হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে আমাদের দিতে হবে ইজ নট নোন টু এনিবডি। তো এটা হচ্ছে কারো কিন্তু অজানা না, আমাদের কাজী নজরুল ইসলামের নামটা আমরা মোটামুটি সবাই শুনেছি, তাহলে আমরা এখানে দিব হচ্ছে আননোন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে বিষয়টা হচ্ছে আননোন টু এনিবডি,
তাহলে কাজী নজরুল ইসলামের নামটা কারোর কাছে কিন্তু আমাদের কিন্তু অপরিচিত হচ্ছে না। আচ্ছা দিলাম হি ইজ এ গ্রেট, এখানে আমাদের বলা হয়েছে কি রাইট। তো আমরা জানি সে একজন হচ্ছে বড় মাপের হচ্ছে একজন লেখক, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি রাইটার হচ্ছে আমরা এখানে লিখলাম রাইটার। তাহলে সে একজন হচ্ছে বড় মাপের হচ্ছে আমাদের একজন লেখক দিলাম। হি ইজ অলসো এ, আমাদের বলা হয়েছে সিংস। তো এখানে আমাদের যেটা হচ্ছে সে একজন বড় মানের কিন্তু হচ্ছে আমাদের কি সিঙ্গার, SINGER সিঙ্গার। সে একজন হচ্ছে বড় মাপের হচ্ছে আমাদের গায়ক আর কি। তো এই জন্য আমরা এটা লিখলাম হচ্ছে সিঙ্গার। ওকে, হিজ রাইটিংস আর ফুল অফ, এখানে আমাদের বলা হয়েছে ইন্সপায়ার। তাহলে আমাদের এখানে যেটা হবে ইন্সপায়ার, তাহলে এটা হচ্ছে অফের পরে আমরা জানি যে যদি আমাদের কোনো ইয়ে আসে ওয়ার্ড আসে তাহলে আমাদের নাউন হবে, তাহলে আমাদের হবে ইন্সপায়ারেশন। ইন্সপায়ারেশন এটা হচ্ছে আমাদের মূলত ওয়ার্ড আর কি। ওকে, তাহলে আমরা এখানে মূলত হচ্ছে আমরা এখানে লিখলাম ইন্সপায়ারেশন। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে যে ইন্সপায়ারেশন হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। হিজ কন্ট্রিবিউট টু বাঙালি লিটারেচার হ্যাজ মেড। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে এই নাম্বারটা দিতে হবে। তাহলে এখন দেখো হিজটা হচ্ছে আমাদের একটা প্রোনাউনের পসেসিভ ফর্ম, তাহলে যে কোনো প্রোনাউনের পসেসিভ ফর্ম আমাদের কি নাউন বসবে। তাহলে হিজের পরে কন্ট্রিবিউট হচ্ছে একটা ভার্ব, তাহলে এই ভার্বের নাউন ফরমেশনটা আমাদের কি করতে হবে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন হচ্ছে আমরা এখানে দিলাম। তাহলে হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার, তাহলে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে তার যে অবদানটা আমাদের বাঙালি সাহিত্যের প্রতি হ্যাজ মেড হিম, এখানে বলা হয়েছে মর্টাল। মর্টাল মানে হচ্ছে আমাদের কি মরণশীল, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি ইমমর্টাল। তাহলে মর্টাল থেকে আমরা এখানে যেটা করতে পারি হচ্ছে ইমমর্টাল। ইমমর্টাল মানে হচ্ছে কি মানে অমরণশীল, যেটা আমরা বলে থাকি ইমমর্টাল হচ্ছে আমরা এখানে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে তার লেখনী তাকে হচ্ছে অমরণশীল করে রেখেছে আর কি মোটামুটি। হিজ রাইটিংস আর রিভলিউশন। আচ্ছা, তো হিজ রাইটিং মানে তার যে লেখাগুলো, রিভলিউশন মানে বিপ্লব আর কি আমরা বলতে বলতে পারি আর কি। তো তার লেখাটা হচ্ছে যে আমাদের মানে বিপ্লব টাইপের, মানে বিদ্রোহ টাইপের এইটা আর কি। তাহলে রিভলিউশন দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আটটা যেহেতু বিভাগ, সো আমি এরপরে কি দিতে পারি অ্যাডজেক্টিভ দিতে পারি। তাহলে যে যে বানানটা আছে এটা আমরা আগে লিখি রিভলিউশন। আমরা দেখে দেখে লিখবো, সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে আমরা যতটা পারি লিখে লিখে দেখে দেখে লিখবো রিভলিউশন দিলাম। তার সাথে আমরা এখানে যোগ করবো ইয়ার রিভলিউশনারি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে রিভলিউশনারি। ওকে, তাহলে এখন আমাদের মূলত হচ্ছে এটাই। হি ইজ আওয়ার, গ্যাপতে বলা হয়েছে ন্যাশন পোয়েট। তাহলে আমাদের এখানে ন্যাশন হবে না, আমরা জানি নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সাধারণত বসে। তাহলে আমাদের এখানে যেটা দিব হচ্ছে কি ন্যাশনাল, এটা হচ্ছে আমরা দিব। হ্যাঁ, এটা আমরা দিব হচ্ছে ন্যাশনাল পোয়েট, কারণ হচ্ছে আমাদের এখানে কি লাগবে অ্যাডজেক্টিভটাকে আমাদের মূলত এখানে ইউজ করতে হবে। তো এই জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম যে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এরপর আমরা আসি 28 নম্বরে, স্মোকিং ইজ হার্ম ফর হেলথ। তো আমরা এখানে যেটা দিব যে আমরা জানি যে ধূমপান হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে আমরা এখানে দিব হার্ম ফুল। তাহলে হচ্ছে ধূমপান আমাদের হচ্ছে বেসিক্যালি কি যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য হচ্ছে আমাদের কিন্তু কি ক্ষতিকর। তাহলে এই জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম দেখো হার্মফুল দিয়ে দিলাম। ইট ইজ অলসো, তাহলে আমাদের এটা শুধুমাত্র ক্ষতিকর না, এটা আমাদের জন্য কিন্তু কি ব্যয়বহুল বটে। তাহলে আমরা এখানে কি দিলাম কস্টলি। ওকে, তাহলে আমরা বি নাম্বারটা আমরা এখানে মোটামুটি দিয়ে দিলাম যে এটা আমাদের কিন্তু ব্যয়বহুল বটে। তারপর হচ্ছে স্মোক শুড নট স্মোক পাবলিক। তো এখানে বিষয়টা হচ্ছে যে স্মোক বলতে আমরা সাধারণত যেটা বুঝতে চাচ্ছি যে ধূমপান। তো যারা ধূমপান করে তাদেরকে আমরা কি করে থাকি স্মোকার বলে থাকি, ঠিক আছে, মানে যারা ধূমপান করে। তাহলে আমরা এখানে যেটা লিখবো স্মোকার, SMOKERS স্মোকার। এখানে আমরা যেটা লিখলাম শুড নট স্মোক, শুড নট স্মোক। এরপর আমরা যেটা লিখলাম হচ্ছে পাবলিক দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি পাবলিকলি হচ্ছে আমরা এখানে দিব। তাহলে আমাদের যারা ধূমপায়ী বা ধূমপান করে তাদের অবশ্যই পাবলিকলি আমাদের কি করা উচিত না, ধূমপান করা উচিত না।
তো স্মোকার তো আর একজন না, অনেকজন, এই জন্য কিন্তু আমি এখানে এসটা যুক্ত করে দিয়েছি, যে স্মোকার মানে একজন না, এই জন্য স্মোকার দিয়েছি, যে যারা ধূমপায়ী ব্যক্তি তাদের কিন্তু মানে হচ্ছে পাবলিকলি ধূমপান করাটা উচিত হবে না। স্মোকিং ক্রিয়েটস, এখানে আমাদের দেওয়া আছে পলিউট। পলিউট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি দূষিত করা, তো আমরা এখানে নাউন দিব, কারণ ভার্বের পর আমাদের সাধারণত কি বসে, নাউন বসে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে পলিউশন। তাহলে আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের এই স্মোকিংটা আমাদের কি করে, দূষণ তৈরি করে, তাহলে আমরা পলিউশন অলরেডি দিয়ে দিলাম, পিও হবে, আমি ভুলে দিয়ে দিয়েছি পলিউশন। এরপরে বলা হয়েছে স্মোকিং কজেস মেনি কোয়ারেবল ডিজিজেস। কোয়ারেবল বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে এরকম, যে যেটা হচ্ছে আমাদের আরোগ্য লাভ করা যায়, এইরকম টাইপের ওয়ার্ড। তাহলে এখন আমাদের এই স্মোকিং, আমাদের স্মোকিং এর ফলে যে রোগগুলো হয়ে থাকে সেটাতে কিন্তু আমরা কি করতে পারি না, আরোগ্য লাভ করতে পারি না, তাহলে হবে ইনকোয়ারেবল, ইনকোয়ারেবল ডিজিজেস। তাহলে স্মোকিং হচ্ছে অনেক, যেটা থেকে আরোগ্য লাভ করে না, করা যায় না, এরকম ধরনের কিছু রোগ তৈরি করে। ইট কজেস কমফোর্ট আদার্স, এটা হচ্ছে অপরের জন্য কিন্তু কি করে, অস্বস্তিও তৈরি করে, তাহলে আমরা এখানে দেবো হচ্ছে ডিসকমফোর্টস, ডিসকমফোর্টস আদার। তাহলে এটা অপরের জন্য কিন্তু কি করে, ডিসকমফোর্ট, অস্বস্তিদায়ক যে বিষয়টা থাকে সেটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি তৈরি করে আর কি। ও সরি, ইট কজেস, হ্যাঁ, ডিসকমফোর্ট, এসটা হবে না, ডিসকমফোর্ট আদার্স, বাট দেয়ার আর মেনি পিপল, কিন্তু অনেক লোক আছে, হু আর, এখানে আমাদের দেওয়া আছে অ্যাওয়ার। অ্যাওয়ার মানে সচেতন থাকা, তাহলে অ্যাওয়ারের অপোজিট আমরা এখানে বসিয়ে দিই আনঅ্যাওয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিলাম, আনঅ্যাওয়ার অফ দা হার্মফুল ইফেক্ট অফ স্মোকিং, যারা হচ্ছে আমাদের সাধারণত কি যে হচ্ছে আমাদের ধূমপানের যে তোমার হার্মফুল ইফেক্ট সেটার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে ইয়ে করে থাকে আর কি। তাহলে আমরা যদি একটু দেখি, স্মোকিং ইজ হার্মফুল ফর হার হেলথ, ধূমপান হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ অলসো কস্টলি, আমাদের কস্ট দেওয়া ছিল, তো কস্টলি মানে ব্যয়বহুল, এই জন্য আমরা এটা যুক্ত করলাম। স্মোকার শুড নট স্মোক পাবলিকলি, অর্থাৎ ধূমপায়ী ব্যক্তিদের অবশ্যই পাবলিকলি করা উচিত হবে না। স্মোকিং ক্রিয়েটস পলিউশন, আমাদের ধূমপান হচ্ছে আমাদের দূষণ তৈরি করে। স্মোকিং কজেস মেনি ইনকোয়ারেবল ডিজিজেস, অর্থাৎ ধূমপানের ফলে অনেক আরোগ্য মানে আরোগ্য লাভ করা যায় না, এরকম অনেক রোগের সৃষ্টি হয়। ইট কজেস ডিসকমফোর্ট, এটা হচ্ছে আমাদের অসন্তুষ্টির তৈরি করে। বাট দেয়ার আর মেনি পিপল হু আর আনঅ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ স্মোকিং, কিন্তু অনেক লোক আছে যারা হচ্ছে আমাদের কি মানে এই ধূমপানের ইয়ে সম্পর্কে আমাদের হচ্ছে কি মানে অসচেতন। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম আর কি। আচ্ছা, এরপর আমরা পরে ইয়েগুলোতে চলে আসি। ম্যান শুড বি, এখানে আমাদের দেওয়া আছে ডিউটি, তাহলে মানুষকে অবশ্যই দায়িত্ব পরায়ণশীল আমাদের হতে হয়, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ডিউটিফুল, ডিউটি এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ফুল। ওকে, তাহলে মানুষকে আমাদের দায়িত্ব প্রবণ হচ্ছে আমাদের মূলত হতে হবে, তাহলে এই জন্য আমরা এখানে যেটা দিয়েছি হচ্ছে কি ডিউটিফুল হচ্ছে আমরা এখানে মূলত দিয়ে দিলাম। হি মাস্ট নো হিজ, এখানে বলা আছে রেসপন্সিবল, তাকে অবশ্যই তার দায়িত্ব সম্পর্কে কি করতে হবে, জানতে হবে, তাহলে আমাদের হবে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। হি মাস্ট নো হিজ রেসপন্সিবিলিটি, তাকে তার অবশ্যই দায়িত্ব সম্পর্কে আমাদের কি করতে হবে, জানতে হবে, তো আমরা এখানে দিলাম হচ্ছে রেসপন্সিবিলিটি। বাই ডুইং হিজ ডিউটি প্রপার, এখানে আমাদের দেওয়া আছে, তাহলে তার কাজগুলো সে যদি প্রপার ভাবে করে থাকে, তাহলে আমরা এখানে যেটা দিব প্রপারলি হচ্ছে আমরা এখানে দিব প্রপারলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম হচ্ছে কি প্রপারলি। ওকে, বাই ডুইং ইজ, এখানে আমাদের বলা হয়েছে ডিউটি প্রপারলি, তার এটা সতর্কতার সাথে করার জন্য। হি ক্যান অ্যাটেইন, এখানে আমাদের দেওয়া হয়েছে কি পোস্টপার, হি ক্যান অ্যাটেইন, তার সাথে আমাদের কি হবে পোস্টপারা দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি পোস্টপারিটি, আমরা এখানে দিব পি আর ও এস পি ই আর আই টি ওয়াই, পোস্টপারিটি, মানে যাতে সে হচ্ছে যে তার সমৃদ্ধতা কি করতে পারে, আমাদের হচ্ছে কি ধরে রাখতে পারে আর কি, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে কি পোস্টপারিটি। হি পোস্টপার্স, এখানে আমাদের বলা আছে স্লো, তাহলে আমাদের ভার্বের সাথে আমাদের সাধারণত কি ইউজ করা হয়, অ্যাডভার্বটাকে আমাদের ইউজ করা হয় স্লোলি। ও আমি একটু আলাদা করে লিখতে হবে,
তাহলে আমরা এখানে দেব হচ্ছে কি স্লোলি। হি প্রসপার, এখানে আমাদের হচ্ছে বলা হয়েছে সোলালি, সে হচ্ছে যে আমাদের খুব স্লোলি ভাবে আমাদের সাধারণত কি করে থাকে, কাজ করে থাকে। আচ্ছা, হি ইজ এ ম্যান অফ, এখানে আমাদের বলা হয়েছে সিনসিয়ার দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এফ নাম্বারটা আমাদের দিতে হবে আর কি। আচ্ছা, তাহলে অফটা হচ্ছে প্রিপজিশন, সো আমরা প্রিপজিশনের পরে অবশ্যই আমরা কি দিব, অবশ্যই আমরা নাউন দিব। তাহলে হবে সিনসিয়ারিটি, এস আই এন সি ই আর আই টি ওয়াই, সিনসিয়ারিটি হবে, একটু ভুল হয়েছে, এস আই এন সি ই আর আই টি ওয়াই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে কি লিখলাম, সিনসিয়ারিটি হচ্ছে আমরা এখানে দিলাম আর কি। হি ইজ নট, এখানে আমাদের ওয়ার্ডটা আমাদের একটু মিসিং হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখো অ্যাক্টিভ মানে কর্মঠ, আর যেহেতু নট দেওয়া আছে তাহলে অ্যাক্টিভের হচ্ছে আমাদের কি করতে হবে, অপোজিট ওয়ার্ডটা হচ্ছে আমাদের দিতে হবে। তাহলে অ্যাক্টিভের অপোজিট ওয়ার্ড হচ্ছে আমাদের কি, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব, দিয়ে দিলাম। হি ইজ নট অ্যাক্টিভ, তাকে অবশ্যই কখনো ইনঅ্যাক্টিভ হওয়া থাকা যাবে না। আচ্ছা, হি ইজ নট সাফার ফর্ম, এখানে আমাদের হচ্ছে এইচ নম্বরে যেটা দেওয়া আছে আর কি, এখানে আমাদের দেওয়া আছে ইনঅ্যাক্টিভ দেওয়া ছিল, ইনঅ্যাক্টিভ, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে যেহেতু আমাদের এখানে ইনঅ্যাক্টিভ দেওয়া ছিল, তো আমাদের ফর্মটা হচ্ছে প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে আমাদের বেসিক্যালি আমাদের কাজ ইউজ করতে হবে, নাউনটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের হবে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভনেস। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি, ইনঅ্যাক্টিভনেস হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের দিতে হবে। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম যে হি ডাজ নট সাফার ফ্রম ইনঅ্যাক্টিভনেস, তাকে কখনোই এটা থেকে মানে ইয়ে করবে না আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে দেখতে পেলাম যে মেন শুড বি ডিউটিফুল, মানুষকে অবশ্যই দায়িত্ব পরায়ণ বা কর্তব্য পরায়ণ হতে হবে। এরপর আমাদের বলা হয়েছে হি মাস্ট নো হিজ রেসপন্সিবিলিটি, তাকে তার দায় দায়িত্ব সম্পর্কে জানতে হবে। বাই ডুইং হিজ ডিউটি প্রপারলি হি ক্যান অ্যাটেইন প্রসপারিটি, সে তার সমৃদ্ধিটা ধরে রাখতে পারবে। হি প্রসপার্স, হি তার সাথে আমাদের বলা হয়েছে প্রসপার স্লোলি। আচ্ছা, হি ইজ এ ম্যান অফ সিনসিয়ারিটি, সে একজন হচ্ছে দায়িত্বপ্রবণ, এটা। হি ইজ নট ইনঅ্যাক্টিভ, সে কখনো অকর্মঠ হবে না। হি ডাজ নট সাফার ফ্রম ইনঅ্যাক্টিভনেস, সে কখনো ইনঅ্যাক্টিভনেস থেকে আমাদের কষ্ট ভোগ করবে না। এরপর আমরা আসি 30 নম্বরে। 30 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ পিয়াসম্যান ইজ ফ্রি ফর্ম, তার সাথে আমাদের দেওয়া আছে সিন। আচ্ছা দেখো, অ্যাক্টিভিটিস আমাদের যেটা দেওয়া, অ্যাক্টিভিটিস হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে দেব হচ্ছে সিনফুল, সিনফুল আমরা দিলাম। তাহলে সিনফুল এখানে আমরা দিলাম হচ্ছে কি অ্যাক্টিভিটিস। তাহলে একজন হচ্ছে আমাদের পিয়াসম্যান, সে হচ্ছে যে আমাদের ইয়ে থেকে হচ্ছে আমাদের মুক্ত, সিম্পল অ্যাক্টিভিটিস। হি ইজ নট, এখানে বলা হয়েছে কাইন্ড টু এভরিওয়ান, তাহলে হি ইজ নট এখানে আমরা যদি দেই আনকাইন্ড, তাহলে এখানে আমরা আন, তার সাথে আমরা এখানে কি দিলাম, কাইন্ড হচ্ছে দিলাম। হি ইজ নট আনকাইন্ড টু এনিওয়ান, সে হচ্ছে আমাদের অপরের দিকে কিন্তু আমাদের সাধারণত কি হয় না, মানে হচ্ছে যে অদয়ালু হয় না। হি মেইনটেইনস গুড, তার সাথে আমাদের কি দিতে হবে, আমাদের হচ্ছে যেটা দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে সি নাম্বার আমরা যেটা দিব হচ্ছে কি রিলেট। ওকে, রিলেট আমাদের দেওয়া আছে, তো রিলেট থেকে আমাদের যেটা থাকবে রিলেশন। তাহলে আমরা জানি যে একজন হচ্ছে যে আদর্শ মানুষ, যে ইয়েটা আছে, সে হচ্ছে সকলের সাথে আমাদের কি ভালো রিলেশন থাকে। তাহলে আমরা এখানে দিব যেটা হচ্ছে রিলেশন। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম উইথ অল, মানে সকলের সাথে সে কিন্তু একটা কি করে, ভালো রিলেশন হচ্ছে মেইনটেইন করে থাকে। তাহলে রিলেট আমাদের ছিল হচ্ছে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা থেকে আমরা রিলেশন করে উইথ অল। অ্যাবভ অল, সর্বোপরি, হি ইজ নট গ্রিড, মানে সে কিন্তু লোভী ব্যক্তি না। তাহলে গ্রিড থেকে আমরা যেটা করব হচ্ছে কি গ্রিডি, গ্রিডি, আরে গ্রিডি বানান ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে গ্রিডি, তার সাথে আমাদের এখানে যেটা ছিল ম্যান। তো আমরা একটা বিষয় জানি যে সর্বোপরি সে কিন্তু একদম লোভী ব্যক্তি না। ঠিক আছে, তাহলে আমরা গ্রিডের সাথে আমরা কি যুক্ত করলাম, গ্রিডি যুক্ত করে দিলাম। হি নোজ দ্যাট, সে জানে। ডিডমেন্টস, তাহলে এখানে ডিডমেন্টস, ডিডমেন্টস বলতে হচ্ছে যে কি যারা খারাপ ব্যক্তি আর কি। ঠিক আছে,
তাহলে এখানে আমরা ডিড মানে ভালো কাজে, আর এখানে আমরা দিব হচ্ছে মিস ডিডস। মিস ডিডস, DEEDS। মিস ডিডস এখানে আমাদের বলা হলো লিডস এ ম্যান, ম্যান টু, এখানে আমাদের বলা হয়েছে ডিস্ট্রাক্ট। ডিস্ট্রাক্ট থেকে আমাদের এখানে কি বলা হলো ডিস্ট্রাকশন। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে লিডস এ ম্যান ডিস্ট্রাকশন, মানে সে হচ্ছে ধ্বংসের পথে আমাদের কি করতে পারে, লিড দিতে পারে, এটা আমরা লিখলাম। হি এনজয়স পিস, এখানে আমাদের বলা হয়েছে মেন্টাল। মেন্টাল থেকে আমাদের কি করতে হবে, মেন্টালি হচ্ছে আমাদের করতে হবে, মেন্টালি। আচ্ছা, তো সে হচ্ছে যে আমাদের হচ্ছে মানসিক ভাবে সে শান্তিপ্রিয়তা, সে কিন্তু কি করতে পারে, উপভোগ করতে পারে। হি লিডস এ, এখানে আমাদের দেওয়া আছে পিস, দেওয়া আছে পিস থেকে আমাদের কি হবে, পিস, পিসফুল হবে আর কি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের যে বিষয়টা থাকে এইচ নাম্বারটা হচ্ছে পিসফুল লাইফ। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি দিলাম। এরপর আমরা চলে আসবো হচ্ছে 31। ওকে, 31 এ যদি আমরা একটু খেয়াল করে দেখি, বিফোর 1971 অর্থাৎ 1971 সালের পূর্বে বাংলাদেশ ওয়াজ নট ডিপেন্ডেন্ট দেওয়া আছে। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, বাট আমরা এখানে দিব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে সে কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে কি ছিল না, মানে হচ্ছে আমাদের স্বাধীন ছিল না। ইন্ডিপেন্ডেন্ট আমরা বসিয়ে দিলাম, ইন্ডিপেন্ডেন্ট বানান ভুলে গেছি, মাঝখানে আমাদের আরো কিছু বসাতে হবে। ইন্ডিপেন্ডেন্ট, ওকে, ইন্ডিপেন্ডেন্ট। এরপরে বলা হয়েছে ইট আর্ন, তার সাথে বলা হয়েছে ডিফেন্স ইন 1971। তো এটা হচ্ছে তার ইয়েটা, মানে হচ্ছে স্বাধীনতা অর্জন করে 1971 সালে। তাহলে আমরা এখানে যদি দেই, এখানে আমরা দিব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। ওকে, তাহলে ইট আর্নস, তার সাথে আমাদের এখানে দেওয়া হলো যেটা ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এটা হচ্ছে 1971 সালে সে তার স্বাধীনতাটা অর্জন করে। উই রিমেম্বার দা, এখানে আমাদের বলা হয়েছে ফ্রিড, আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যেটা বলা হয়েছে ফ্রিডম, ঠিক আছে। তো ফ্রিড, আসলে ফ্রিড বলে কোনো শব্দ নাই, তো এটা সম্ভবত ফ্রি হবে। তো ফ্রি থেকে আমরা এখানে কি করব, ফ্রিডম হচ্ছে আমরা এখানে দিব, তো দিয়ে দিলাম। উই রিমেম্বার দ্যাট ফ্রিডম, মানে আমরা স্মরণ রাখি যে ফ্রিডম এখানে আমরা দিয়েছি, তার সাথে আমাদের যেটা হচ্ছে ফাইট দেওয়া আছে, তাহলে আমাদের হবে ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স ফর देयर লাভ, ফ্রিডম ফর देयर কান্ট্রি। তাহলে আমরা এখানে যেটা করলাম যে এখানে আমরা অলরেডি ফাইটার্সটা আমরা এখানে মূলত হচ্ছে আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম যে ফ্রিডম ফাইটার্স ফর देयर লাভ, ফ্রিডম ফর দ্য কান্ট্রি। দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি ইজ, এখানে দেওয়া আছে মিজারেবল, মানে তাদের অবদানটা আমাদের পরিমাপ করা যায়, তো পরিমাপ করা যায় না, তাহলে আমরা এখানে দিব ইনমিজারেবল। IMM, তার সাথে আমরা লিখলাম হচ্ছে EA, তার সাথে SURABL, ইনমিজারেবল। তো তাদের যে অবদানটা তাই সেটা কিন্তু আমাদের কখনোই কি করা যায় না, পরিমাপ করা হচ্ছে আমাদের যায় না। দে হ্যাভ বিকাম, এখানে আমাদের বলা হয়েছে মর্টাল, তো মর্টাল থেকে আমাদের সাধারণত কি করা হয়, ইমর্টাল। ইমর্টাল হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখন বেসিক্যালি আমাদের যে বিষয়টা হচ্ছে দে হ্যাভ বিকাম ইমর্টাল, তারা অমরশীল হয়ে আছে। দে উইল রিমেইন, এখানে আমাদের বলা হয়েছে ফরগেট, ফরগেটেবল, তো তাদেরকে আমরা কিন্তু আসলে কি করতে পারি না, ভুলতে পারি না, তাহলে আমাদের হবে আনফরগেটেবল, আনফরগেটেবল, GEETABL, ABL। ওকে, তাদেরকে আমরা কিন্তু কি করতে পারি না, মানে আমরা ভুলতে পারি না, এই জন্য আমরা লিখলাম হচ্ছে আনফরগেটেবল। ওকে, তাহলে আমরা এখানে অলরেডি দিয়ে দিলাম যে তাদেরকে আমরা কিন্তু কখনোই কি করতে পারছি না, ভুলতে পারছি না। উই রিমেম্বার देम, এখানে আমাদের বলা হয়েছে কি রেসপেক্ট দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি রেসপেক্টফুলি, কারণ ভার্বের সাথে আমাদের সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে রেসপেক্ট,
ওকে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি আমরা তাদেরকে হচ্ছে যে মানে ই আকারে হচ্ছে ভালোভাবে আকারে স্মরণ করবো আর কি, রেসপেক্টফুলি। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি হচ্ছে আমাদের শেষ করলাম। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের 32 নাম্বার, 32 নম্বরে আমরা একটু দেখবো এ স্মার্ট পারসন লুকস, এখানে আমাদের দেওয়া আছে চেয়ার। তাহলে চেয়ার মানে হচ্ছে আমাদের মানে উৎকর্ষপূর্ণ, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে চেয়ারফুল। চেয়ার এখানে আমরা দিব হচ্ছে কি ফুল। তাহলে একজন স্মার্ট ব্যক্তি সে অবশ্যই আমাদের কি হবে, চেয়ারফুল হবে, মানে দেখতে উৎকর্ষপূর্ণ হবে সেটা বলা হয়েছে। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে চেয়ারফুল। হি ইজ অলসো জভিয়াল, সে হচ্ছে সবসময় আমোদ প্রমোদ থাকে। হি ডাজ নট হি ডাজ নট সাফার ফ্রম, এখানে আমাদের দেওয়া আছে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেট বলতে আমরা জানি যে হতাশা, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন, TRATION, ফ্রাস্ট্রেশন হবে। তাহলে সে কিন্তু আমাদের হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের কি মুক্ত। ইজ ভেরি, এরপর আমাদের দেওয়া আছে কি হোপ। তাহলে ভেরির পরে আমরা এখানে কি অ্যাডজেক্টিভ দিব আর কি, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি হোপফুল। হোপফুল হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। সে হচ্ছে খুবই আশাবাদী। এন্ড এরপর আমাদের যেটা দেওয়া আছে দেখো যে অপটিমিস্ট। অপটিমিস্ট হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে হোপফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরে হচ্ছে আমাদের মূলত কি করতে হবে, আমাদের কিন্তু একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে হচ্ছে সে খুবই আশাবাদী, এরপর আমরা যেটা দিব হচ্ছে অপটিমিস্ট আছে, তাহলে আমাদের কি হবে অপটিমিস্টিক। অপটিমিস্ট তার সাথে আমরা এখানে দিব হচ্ছে ঠিক অপটিমিস্টিক ইন লাইফ। তো সে হচ্ছে তার জীবনের ব্যাপার হচ্ছে খুবই হচ্ছে আমাদের কি আশাবাদী। তাহলে এই অপটিমিস্টিক হবে আমাদের, তো আমরা এখানে দিয়ে দিলাম অপটিমিস্টিক। হি ইজ ফুল অফ এনথুজিয়াজম, সে হচ্ছে যে আমাদের খুবই উৎসাহপূর্ণ। নাথিং ক্যান, এখানে আমাদের ড্যাম একটা ওয়ার্ড দেওয়া আছে, তো আমরা জানি ক্যান এর পরে আমাদের সাধারণত কি বসে, ভার বসে, তাহলে আমরা এখানে যেটা দিব ড্যাম্পেন। ড্যাম্পেন হচ্ছে আমরা দিলাম ড্যাম্পেন হিজ স্পিরিটেবল। এরপর আমরা যদি এখানে লিখি ইজ এ ম্যান অফ, এর সাথে আমাদের দেওয়া আছে প্লয়েড, তাহলে আমাদের হবে প্লয়েড, এর সাথে আমরা কি দিব নেস দিব, প্লয়েডনেস দিব, কারণ হচ্ছে অপটা হচ্ছে প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো ওয়ার্ড আসে তাহলে সেটা আমাদের নাউন বসবে। হি ইজ, এখানে আমাদের বলা হয়েছে ফ্রেন্ড উইথ এভরিবডি, তাহলে এখন ফ্রেন্ড থেকে আমরা যেটা দিব আর কি, এখানে আমরা দিব হচ্ছে ফ্রেন্ডলি। হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিবডি, সে সকলের সাথেই কিন্তু আমাদের হচ্ছে কি বন্ধু ভাবাপন্ন আর কি। তো সেটা হচ্ছে আমরা এখানে মোটামুটি দিয়ে দিলাম। হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিবডি। হি ডাজ নট, এখানে বলা হয়েছে বিহেভ উইথ এনিবডি, তো সে কারোর সাথে কিন্তু কি করে না, খারাপ আচরণ কিন্তু করে না। তাহলে এখন আমরা এখানে যেটা দিব মিসবিহেভ। সে কারোর সাথে আমাদের কিন্তু কি করে না, খারাপ আচরণ হচ্ছে আমাদের মূলত করে না, তো এটা হচ্ছে আমরা এখানে মোটামুটি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি এ স্মার্ট পারসন লুকস চেয়ারফুল, একজন স্মার্ট ব্যক্তিকে অবশ্যই দেখতে চেয়ারফুল। হি ইজ অলসো জোভিয়াল, সে অবশ্য আমোদ প্রমোদে বটে। হি ডাজ নট সাফার ফর ফ্রাস্ট্রেশন, সে কখনোই হতাশায় ভোগ করে না। হি ইজ ভেরি হোপফুল, সে অনেক আশাবাদী এন্ড অপটিমিস্টিক ইন লাইফ, তার জীবনের প্রতি। হি ইজ ফুল অফ এনথুজিয়াজম, তার প্রবল উৎসাহ আছে। নাথিং ক্যান ড্যাম্পেন হিজ স্পিরিটেবল, ইজ এ ম্যান অফ প্লয়েডনেস, মানে হচ্ছে যে আমাদের হচ্ছে নত যে ইয়েটা থাকে সেখান থেকে সে কখনোই ইয়ে হয় না। হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিবডি, সে সকলের সাথেই মানে আমাদের বন্ধু ভাবাপন্ন থাকে। হি ডাজ নট মিসবিহেভ উইথ এনিবডি, সে কখনোই কারোর সাথে কি করে না, খারাপ আচরণ করে না। আচ্ছা, আমরা আরেকটা করি। 33 নম্বরে যদি আমরা একটু আসি, এ হার্ড ওয়ার্ক আমাদের দেওয়া আছে, তাহলে ওয়ার্ক দেওয়া আছে, তাহলে ওয়ার্ক থেকে আমরা কি করব, ওয়ার্কার হচ্ছে আমরা করব। তাহলে আমরা এখানে হার্ড ওয়ার্কার দিলাম। ইজ এর জায়গায় থাকলো ইজ, এখানে আমাদের দেওয়া আছে হোপ, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হোপফুল। হোপফুল আমরা দিলাম। ইজ হোপফুল অফ হিজ, এখানে আমাদের বলা হয়েছে কি সাকসেস লাইফ, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে সাকসেসফুল।
সাকসেসফুল লাইফ। ওকে, মানে তার যে সফলতা যে আমাদের ইয়েটা থাকে সেখানে হচ্ছে সে ইয়ে করে থাকে। তাহলে আমরা এখানে সাকসেসফুল দিলাম। হি ওয়ার্কস, এখানে আমাদের বলা আছে হার্টি। তো এটা অনেকেই ভুল করতে পারে। তাহলে হার্ট থেকে আমরা এখানে করবো হার্টিয়ালি, HEAR, তার সাথে হবে TILY, TI তার সাথে আমরা দিব হচ্ছে LY, হার্টিয়ালি মানে আন্তরিকভাবে, টু অ্যাটেইন পোস্টপার, মানে এখানে আমাদের দেওয়া আছে পোস্টপার, তাহলে পোস্টপার থেকে আমরা এখানে কি করব, পোস্পারিটি করব। তাহলে আমাদের হবে PROSPERITY, পোস্পারিটি। ওকে, দিয়ে দিলাম। টু অ্যাটেইন পোস্পারিটি মানে তার ইয়েটা ধরে রাখার জন্য আর কি। ওকে, হিজ এখানে আমাদের বলা হয়েছে অ্যাটিটিউড স্লো। তাহলে এখন দেখো হিজ এর পরে আমাদের যে ওয়ার্ডটা বলবো সেটা নাউন বলবো। তাহলে আমাদের দিব হচ্ছে ATTAINMENT, অ্যাটেইনমেন্ট। হিজ অ্যাটেইনমেন্ট ইজ স্লো মানে তার যে কর্মপ্রচেষ্টা গুলো সেগুলো হচ্ছে অনেক হচ্ছে আমাদের কি ধীর গতি সম্পন্ন। আচ্ছা, হি পাসেস হিজ ডেস থ্রু, এখানে আমাদের বলা হয়েছে হার্ড। তাহলে এখন থ্রুটা হচ্ছে কি প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে আমাদের সাধারণত কি বসবে, নাউন বসবে। তাহলে আমরা এখানে নাউন দেব। তাহলে আমাদের এখানে হবে হার্ড শিপ, হচ্ছে আমরা এখানে দিব আর কি হার্ড শিপ। ওকে, তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে হার্ড শিপ, হচ্ছে আমরা এখানে দিলাম। হি পাসেস হিজ ডেস, এখানে আমরা লিখলাম থ্রু হার্ড শিপ, মানে আমাদের কঠোর বা ইয়ের ভিতরে হচ্ছে সেই উপরে থাকে। হিজ এখানে আমাদের বলা হয়েছে ফিজিক্যাল, তার সাথে আমাদের দেওয়া আছে স্ট্রং। তাহলে আমরা এখানে যেটা দেখতে পারি, তাহলে আমাদের হবে ফিজিক্যালি স্ট্রং। তো আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে সে হচ্ছে কিন্তু মানে শারীরিকভাবে সে কিন্তু আমাদের অনেক কি মানে স্ট্রং হচ্ছে আমাদের সাধারণত থাকে আর কি। তাহলে আমরা এখানে যেটা বললাম যে এই হার্ড ওয়ার্কার মানে একজন হচ্ছে যিনি হচ্ছে কঠোর পরিশ্রম করে আর কি। তো সেটা আমাদের বলা হয়েছিল আমাদের যে এই হার্ড ওয়ার্কার হোপফুল, ইজ হোপফুল, সে আশাবাদ করে, অফ ইজ সাকসেসফুল মানে তার সফলতার বিষয়ে, সফলতার বিষয়ে। হি ওয়ার্কস হার্টিয়ালি টু অ্যাটেইন প্রসপারিটি, সে তার হচ্ছে যে আমাদের সমৃদ্ধটা হচ্ছে রাখতে চায়। হিজ অ্যাটেইনমেন্ট ইজ স্লো, বাট তার কর্মপ্রচেষ্টাগুলো হচ্ছে খুবই স্লো টাইপের হয়। হি পাসেস হিজ ডেজ থ্রু হার্ডশিপ, সে তার কষ্টের মধ্যে দিয়ে সে তার জীবনটা অতিবাহিত করে। হি ইজ ফিজিক্যালি স্ট্রং মানে সে হচ্ছে শারীরিকভাবে হচ্ছে আমাদের কি থাকে, অনেক হচ্ছে আমাদের স্ট্রং থাকে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, যেহেতু আজকে দুজন অলরেডি ইয়ে হয়ে গেছে। তো আমরা নেক্সট 34 থেকে আমরা পরবর্তীতে শুরু করবো আর কি। তো আজকে আমি এ পর্যন্ত রাখতেছি। ওকে, ভালো থাকো সবাই। বৃহস্পতিবার দিন আবার আমাদের